আজ বলবো কুম্ভ রাশির সেরা বন্ধু রাশি কারা, আপনার একটু খারাপ শত্রু রাশি বা দুষ্টু টাইপের রাশি কোন কোন রাশি কুম্ভ রাশির সাথে, এবং কুম্ভ রাশির সেরা প্রেমিক প্রেমিকার রাশিগুলো কোনগুলো, এবং বিবাহিত সঙ্গী কুম্ভ রাশির সাথে কাদের বিবাহ হলে সেই বিবাহিত জীবন দাম্পত্য জীবন অনেক সুখের ও মধুর হয়ে ওঠে। তো আজকে কুম্ভ রাশির বলবো, আজকে 11 নম্বর ভিডিও করছি, লাস্ট থাকবে মীন রাশির এই বিবাহ সংক্রান্ত বা বন্ধু শত্রু সংক্রান্ত ভিডিওগুলো বানানোর জন্য। তো আজকে কুম্ভ রাশি, দেখুন কুম্ভ রাশি হচ্ছে, প্রথম কথা হচ্ছে কুম্ভ রাশির রুলিং প্ল্যানেট স্যাটার্ন শনি, এবং কুম্ভ রাশি কালপুরুষ চক্রের 11 নম্বর ঘর 11th হাউস। এবং এই কুম্ভ রাশির মানে কুম্ভ রাশিরা একটু চরিত্র বৈশিষ্ট্য বলে নিচ্ছি। কুম্ভ রাশিরা হচ্ছে কি, যেহেতু শনির কারক, কিন্তু এরা না খুব ইনোভেশন, মানে বিভিন্ন রকম সেই মকর রাশির শনির মতো সেই পরিশ্রমী নয়। এরা কিন্তু মাথা দিয়ে ব্রেন দিয়ে কাজ করে, একদম এরা ব্রেন দিয়ে কাজ করার চেষ্টা করতে চায়। এরা ইনোভেশন, নিত্য নতুন কোনো কিছু আবিষ্কার করা। এই জন্য কুম্ভ রাশিরা অনেক সময় যদি ভালো মেধা বা জ্ঞান পায় না, তারা দারুণ সায়েন্টিস্ট হতে পারে, দারুণ বিজ্ঞানী হতে পারে, এটা একদম সত্যি কথা। এবং কুম্ভ রাশিরা খুব ইনফরমেশন টেকনোলজিতেও এরা ওস্তাদ, একদম কম্পিউটারে। তো যাই হোক, কুম্ভ রাশিরা আবার হচ্ছে কালপুরুষ চক্রের 11 নম্বর ঘর। 11 নম্বর ঘর না একটু প্রাপ্তির ঘর, পাওয়ার ঘর। তাই কুম্ভ রাশিরা হঠাৎ হঠাৎ কাউন না আনএক্সপেক্টেড কারোর কাছ থেকে কিছু পেয়ে ভালোবাসার গিফট পেয়ে যেতে পারে, উপহার। এটা হচ্ছে কুম্ভ রাশিদের একটা মানে ও আশাই করেনি এমন একটা কিছু, হয়তো কারোর থেকে উপহার পেয়ে গেল কুম্ভ রাশিরা। কুম্ভ রাশিদেরও একটা দারুণ ব্যাপার। কুম্ভ রাশি মানে কি বলবো, কিন্তু ওরা না মানে এত হাইলি থট চিন্তা করে, মানে উঁচু চিন্তা, যার ফলে ওই ছোটোখাটো ব্যাপারগুলো না একটু কিছু প্রবলেম, মানে ওগুলো নেগলেক্ট করে। এই জন্য সংসারে অনেক সময় কুম্ভ রাশিদের মানে বউ অভিযোগ করে, বা স্বামী থাকলে অভিযোগ করে, কি সারাদিন কি চিন্তা করো, মানে ব্যাপারটা এরকম। চিন্তাটা কিন্তু ওর মানে এরমই থাকে যে আরও কিছু এমন কিছু জিনিস ভাববো যা অন্যরা কেউ ভাবেনি। মানে এটা হচ্ছে কুম্ভ রাশির একটা বৈপ্লবিক ব্যাপার, যে এমন কিছু জিনিস নিয়ে করব, কাজটা করতে চাই যারা অন্যরা কেউ কিছু করেনি এতদিনও, তাহলে সেই জিনিস নিয়ে ভেবে ও সেইভাবে কর্মটাই করে। এই হচ্ছে কুম্ভ রাশির স্পেশাল গুণ, এবং এটাতে ওরা দারুণ সফল হতে পারে এক সময়, আপনি জানেন না। যাই হোক, তো সেই কুম্ভ রাশির আজকে বলবো সেরা বন্ধু কারা হতে পারে। এবং কুম্ভ রাশির জন্য সেরা বন্ধু রাশি হচ্ছে 1 নম্বর মিথুন, 2 নম্বর তুলা। এই তুলা এবং মিথুন এরা বায়ু রাশি, এবং এদের সাথে কুম্ভ রাশির দুর্দান্ত বন্ধুত্ব হয়, দুর্দান্ত অনেক দিন এই বন্ধুত্ব থাকে। এবং ব্যাপারটা হয়ে গেছে কি, ওদের বন্ধুত্বটা মানে কি বলুন তো, সেই মানে পাড়ার আড্ডা রকের মতো, সেই চায়ের কাপ একসাথে মিলে খেয়ে নিল, ভাতটা একটুখানি খেয়েছে, ওইটাই মুখে দিয়ে খেয়ে নিল, বা বিড়িটা দিত, মানে কাউন্টারটাও মানে বিড়ি ধরেছে সেটাও কাউন্টার খাবে, মানে মুখে ও মানে এইরকম বুঝলুম ফ্রেন্ড হয়ে যায়। যদিও আজকের যুগে সেই বন্ধুত্ব মানে খুবই দুর্ভাগ্য, আজকের যুগে বন্ধুত্বটা যেমন সেই মানে একটু স্বার্থ এসে গেছে, জড়িয়ে গেছে, অর্থের ব্যাপারটা এসে গেছে, মানে টাকা রোজগারটা এখন এতটাই কঠিন, যার ফলে কী হচ্ছে, বন্ধুত্বর মধ্যে সেই স্বার্থ ব্যাপারটা জড়িয়ে গেছে। মানে আমি তোমার সাথে বন্ধুত্ব করব, মানে আমি একটু যেন হিসেব করছে আমার কি লাভ, বেনিফিট, এই সব এগুলো আগে ছিল না, আজ থেকে 30-40 বছর আগে এসব ছিল না। তথাপি বলবো কুম্ভ রাশির যতই স্বার্থ জড়িয়ে থাকে, এই মিথুন এবং তুলার সাথে পড়লে না, এখানে ওই স্বার্থটার্থগুলো দেখা এখনও অবধি হয় না। মানে অ্যাস্ট্রোলজি আমি যতটুকু দেখেছি বিভিন্ন ক্লায়েন্টদের, আমি সেগুলো প্রেডিকশান থেকেও আমি আমার অভিজ্ঞতা, মানে মানুষের সাথে যত আপনি হরোস্কোপ দেখবেন, মানুষের সাথে যত পরীক্ষা করবেন বিভিন্ন চেম্বারে বসে, বা বিভিন্ন হরোস্কোপ আমি অনলাইন প্রেডিকশান দিচ্ছি, তো অনলাইন প্রেডিকশানে দিতেই তাদের যেসব জিনিসগুলো বলছি তাদের সাথে সাংঘাতিকভাবে মিলে যাচ্ছে। তো এটাতেও একটা পড়া, মানুষের জীবনটা নিয়ে পড়া, জ্যোতিষশাস্ত্রের বই তো এত পড়ে এসেছি, ভালো কথা, কিন্তু মানুষের জীবন পড়া আর জ্যোতিষশাস্ত্রের বই পড়ার মধ্যেও এটাও একটা দারুণ অভিজ্ঞতা, যে আপনার জীবনটা আমি পড়ছি, আমার বইতে যেটা আছে সেই বইটা থেকেও আপনার জীবনে মানে সম্ভাবনা, বইয়ের সম্ভাবনার সাথে আমি 4টে সম্ভাবনা, তার মধ্যে 3টে আপনার মিলে গেল, তো আপনার জীবনটার সাথেও এটা পড়া, এটা বিরাট একটা অভিজ্ঞতা। যাই হোক, তো কুম্ভর সাথে জেনে রাখুন আপনার তুলা এবং মিথুনের দারুণ বন্ধুত্ব। এবার বলছি শত্রু রাশি বা খারাপ রাশি বা একটু দুষ্টু টাইপের রাশি, যা আপনাকে কষ্ট দিতে পারে, কুম্ভ রাশিকে মনে দুঃখ দিতে পারে, বিব্রত করতে পারে,
আমি বলছি না মারামারি কাটাকাটি মানে সেই শত্রু, হ্যাঁ, সেগুলোর জন্য জন্মছকের রাহু মঙ্গল শনির অবস্থা খারাপ থাকতে হয়, তবে সেটাই মানে ক্রাইমে চলে যায়, অপরাধ করে বসে, তারপরে জেল ভাগ্য বা এইসব কিছু হতে পারে। কিন্তু এটা সেই ব্যাপার না, এটা হচ্ছে কি আপনার সাথে মতের এদের দ্বন্দ্ব হতে পারে, অমিল হতে পারে, আপনার কনফ্লিক্ট, আপনি এদের সাথে আপনি যখন সম্পত্তি কেনাবেচা করবেন বা কোনো অর্থনৈতিক চুক্তি করবেন বিভিন্ন রকম, খুব ভালো করে দেখে টেকে যদি সই করতে হয় তাহলে কিন্তু আপনারা খুব ভালোভাবে দেখে শুনে সেই সবগুলো পেপারগুলো সই করবে, কারণ এই সব রাশির সাথে করতে বলে আপনারা কিন্তু এরা ভবিষ্যতে আপনাকে অসুবিধায় ফেলতে পারে। তো সেই রাশির মধ্যে পড়ছে কুম্ভ রাশির জন্য প্রথম হচ্ছে কর্কট, তারপরে আপনার কন্যা, তারপরে মকর এবং শেষে বৃষ। বৃষটাকে আমি শেষে রাখছি, বৃষের রুলিং প্ল্যানেট শুক্র আর কুম্ভের হচ্ছে শনি। শনি শুক্রের একটা বন্ধুত্ব আছে যেমন দেখুন, তাই কিন্তু তুলার সাথে যে বন্ধুত্বটা কুম্ভর হয়, কুম্ভের তুলারও শুক্র, সেটা বৃষের সাথে অতটা হয় না, আনফর্চুনেট, দেখা গেছে পরীক্ষায়। কিন্তু কর্কট, কন্যা, মকর এবং শেষে বৃষ, এই চারটে রাশির থেকে আপনারা একটু সমঝে থাকবেন, একটু মানে একটু বুঝে সুঝে কারবার করবেন যদি কিছু করতে হয়। আপনি এদের সাথে ব্যবসা করতে গেলেন, এদের সাথে পার্টনারশিপ, এইরা যদি এই সব রাশিরা পড়ে গেল তাহলে কিন্তু এদের একটু সাবধানে। তা বলে এই নয় যে আমি আপনার অফিসের বসও মনে করুন পড়ে গেছে কন্যা রাশি, তার মানে আপনি একটু সমঝে থাকবেন, তার সে আপনাকে যখন তখন বিপদে ফেলতে পারে, এই ব্যাপার এইগুলো। এবার বলবো কুম্ভ রাশির সেরা প্রেমিক প্রেমিকার রাশি তাহলে কারা। দেখুন কুম্ভ রাশির সেরা প্রেমিক প্রেমিকা বলতে দেখুন যেটা হচ্ছে, দেখুন রাশি মিলে এটা ঠিকই, আমি রাশি যতই বলে দিই, আমার কপালে যদি দুর্ভোগ লেখা থাকে না, আমাকে ঈশ্বর সেই রাশির লোকেদের কাছে পাঠাবে না, আমার সামনে পাঠাবে না, ওদের সাথে আমার যোগাযোগ হবে না। আমার কপালে যদি দুর্ভোগ লিখে দিয়ে থাকে না, তো আমি এই যে আপনারা এই যে চ্যানেলটা দেখছেন বা আপনি যারা বিভিন্ন রকম জ্যোতিষ চ্যানেল দেখেন, এর মধ্যে যারা দেখছে তাদের তো একটা আইডিয়া আসছে, একটা সচেতন হচ্ছে তারা, এটা ঠিক। এই যে সচেতন হওয়াটা এটা আপনার ভাগ্যে ছিল, আপনি হচ্ছেন। কিন্তু অনেকেই আছে, অনেকেই দেখছে না চ্যানেল, অনেকেই দেখছে না, অনেকে আমার মানে হয়তো এই ভিডিও দেখছে না, কি হোক, এত লোক তো, এত মানুষ, এত জনসংখ্যা, তো কারা দেখছে, যারা দেখছে তারা একটু সচেতন হচ্ছে। এই যে টাইমিংটা আপনি দেখছেন এটাও আপনার ভাগ্যে ছিল, আপনি দেখছেন, সেটা আপনি না থাকলে আপনি এই চ্যানেলে আপনার চোখে পড়তো না, আপনি দেখতেন না, আপনি সচেতনও হতেন না। তাই এইবার আমি বলে দিচ্ছি রাশি, এটা ঠিকই বলার পর এবার আপনি সেটা ভাগ্যে পাবেন কিনা, মানে আপনি আপনার চারপাশে পরিবেশে আপনি তাদেরকে পাবেন কিনা, এটা তো আপনার ভাগ্যে থাকতে হবে, নাহলে তো আপনি পাবেনই না। আপনি তো জানেন, আমি পড়াশোনা জানলেন, আপনি পেলেন না, মানে কীভাবে পরীক্ষার খাতা মানে পেলেন না, মেধা জ্ঞানটা আছে কিন্তু আপনি এক্সামিনে লিখতে পারলেন না। অনেক হয় না, পরীক্ষার খাতায় গিয়ে আমি সব পড়ে টড়ে এলাম কিন্তু লিখতে পারলাম না, সেরকম টাইপের। তাইও আমি বলে দিচ্ছি মানুষের জানাটা খুব দরকার। তো কুম্ভ রাশির সেরা প্রেম প্রেমিকা বলতে প্রথমেই আসবে মেষ রাশি, সেকেন্ড সিংহ রাশি, থার্ড ধনু রাশি। প্রথম মেষ, তারপর সিংহ, তারপর ধনু, এরা হচ্ছে সেরা প্রেম প্রেমিকার রাশি। এদের দেখুন মেষ কেন, দেখুন এইবার আমি বলবো মেষ কেন। মেষ হচ্ছে রুলিং প্ল্যানেট মঙ্গল, এগুলো জেনে রাখুন। যারা জ্যোতিষ, শুধু জ্যোতিষ যারা মানে দর্শক বলে যারা জ্যোতিষ নিয়ে পড়াশোনা করছেন তারা এটা জানেন, তারা আরও জেনে রাখুন। হ্যাঁ, যে মেষ রাশির রুলিং প্ল্যানেট মঙ্গল, কুম্ভ রাশির শনি মঙ্গলের মধ্যে একটা এনিমিটি আছে, বাট শনি মঙ্গলের মধ্যে এনিমিটি থাকলেও কুম্ভ রাশির সাথে বৃশ্চিকের যে এনিমিটি সেটা মেষের সাথে হয় না। তার কারণ জ্যোতিষ শাস্ত্রে বলা আছে 3, 6, 10, 11 উপচয় হাউস। আমি প্রতিটা ব্যাখ্যা দিচ্ছি, ওই আলতু আগডুম বাগডুম একটা ঢিল ছড়ার মতো রাশিগুলো বেছে আপনি বলে দিচ্ছি তা নয় যে একটা লেগে দেয়, তুম লেগে দিল, একটা লেগে দেয়, ঠাং ছিঁড়ে দিলাম, লেগে গেল টাক, ব্যাপারটা তা না। ব্যাপারটা হচ্ছে কি যে 3, 6, 10, 11 উপচয় হাউস জ্যোতিষ শাস্ত্রে বলা হয়। তা এইখানে না অশুভ গ্রহ ভালো ফল দেয়, জেনে রাখুন এগুলো আপনারা। মানে আপনারা যারা জ্যোতিষ মানে আমি বলছি না যারা জ্যোতিষশাস্ত্র পড়াশোনা করছে তারা জানবেন, আরও যারা শুরু করেছেন তারা আরও জানুন, যারা নতুন শুরু করেছেন। এইখানে অশুভ গ্রহরা খুব ভালো ফল দেয় রাজযোগের মতো, 3, 6, 10, 11 কথা মানে লগ্ন থেকে।
এখানে শুভ গ্রহ থেকে অশুভ গ্রহরা রাজযোগের সমান ফল দেয়। তাই দেখুন কুম্ভ রাশি হচ্ছে রুলিং প্ল্যানেট শনি, শনি নিজে অশুভ গ্রহ। মেষ মঙ্গল, সেও অশুভ গ্রহ। কুম্ভ থেকে মেষের ঘরটা 3 নম্বর ঘর, মেষ থেকে কুম্ভর ঘরটা 11 নম্বর ঘর। তাই 3, 11 দুজনই অশুভ। তাই বিষে বিষে বিষক্ষয়, এদের দারুণ প্রেম, দারুণ দুর্দান্ত। এখানে প্রেমটা না মানে কি বলবো, দুরন্ত প্রেম, একে অপরের পরিপূরক হয়ে যায়। তাই কুম্ভ রাশির সাথে মেষ রাশির প্রেমটা অসাধারণ, একদম বলে রাখলাম। শুভ গ্রহ বলতে আমি বলছি, আবার একবার বলে দিই, আপনাদের ইনফরমেশন দিই। শুভ গ্রহ কিন্তু 4টে আছে, একটা বৃহস্পতি, একটা বুধ, একটা চন্দ্র, একটা শুক্র, বাকি সব অশুভ। এমনকি রবিও। রবি যদি মানে কি বলতো, রবি যদি অশুভ গ্রহের সাথে টাচ হয় তাহলে সে অশুভের মতো সাংঘাতিক অশুভ ফল দেয়। রবি যদি শুভ গ্রহের সাথে বৃহস্পতির সাথে টাচ হয় সাংঘাতিক শুভ ফল দেয়। তাই রবি হচ্ছে শুভ আবার অশুভ দুটোই। আর বাদবাকি শনি মঙ্গল রাহু কেতু এরা অশুভই 9টা গ্রহের মধ্যে। তাহলে 9টা গ্রহের মধ্যে 5টা শনি মঙ্গল রাহু কেতু রবি, আর এদিকে 4টে শুভ গ্রহ বৃহস্পতি চন্দ্র শুক্র বুধ। কুম্ভ রাশির দ্বিতীয় প্রেমের সঙ্গী হচ্ছে সিংহ রাশি। দেখুন সিংহ রাশিও হচ্ছে, যেহেতু এরা সমসপ্তম, তাই এদের সাথে বিবাহ দারুণ, প্রেমও দারুণ। কারণ প্রেমের এই সিংহ রাশিও কিন্তু এনিমিটি, রবি এর কারক সূর্য, কিন্তু শনি হচ্ছে আপনার কুম্ভ। তাই কিন্তু যেহেতু রবিরই পুত্র, আমি অনেক আগে বলেছি রবিরই পুত্র শনি, তাই ওদের মধ্যে যেহেতু শনিকে এত কুৎসিত দেখতে হয়েছিল, তাই রবি একে দেখতে চায়নি বলে শনির রাগ বা পিতার ওপর, এই ব্যাপারটা, আর কিছু না। কিন্তু কুম্ভ রাশির সাথে সিংহ রাশিরও দারুণ মিল, প্রেম হতে পারে প্রেমটা। এবার কুম্ভ রাশির সাথে আর একজন প্রেমিক সঙ্গী হচ্ছে, সেটা হচ্ছে ধনু রাশি। এরাও দারুণ, কারণ ধনু রাশি যেহেতু বৃহস্পতির কারক, তাই বৃহস্পতির কারক হয়ে যেহেতু বৃহস্পতি আর শনি না একে অপরকে ঘাটায় না, নিরপেক্ষ থাকে একে অপরে। মানে শনি যা ডিসিশন নেয়, শনি যা মানে শনি তো বলে না যে যা আপনি কর্ম করবেন তার শাস্তি প্রদান করে, তাকে শিক্ষা দিয়ে শাস্তি দেয়, শাস্তি দেবে এবং শিক্ষা দেয়। তাই শনি যেখানে 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 ওদের ডিসিশন দেয় সেখানে বৃহস্পতি নীরব থাকে, আর বৃহস্পতি যেখানে শনিকে থামতে বলে শনি চুপ, আর কোনো কথা বলবে না, শনি আর কিছু বলবে না। আমার বৃহস্পতির কাছে শনি নীরব হয়ে জানে, বৃহস্পতি একদম সবচেয়ে গুরু, মানে গুরুর গুরু। তাই বৃহস্পতির জ্ঞান শনি সেখানে সম্মান করে বৃহস্পতিকে। তাই মেষ সিংহ এবং ধনু এরা হচ্ছে সেরা প্রেমী প্রেমিকা। এবার বলবো বিবাহিত সঙ্গী। তাহলে কুম্ভ রাশির বিবাহিত সঙ্গী বলতে একটা হচ্ছে মেষ সিংহ ধনু, আর শেষে আসছে মিথুন এবং তুলা। এই 5টা রাশি কিন্তু কুম্ভ রাশির সাথে বিবাহ দিলে তাদের দাম্পত্য জীবন অত্যন্ত সুখের ও মধুর হয়ে ওঠে, এটা একদম নিশ্চিত। ঠিক আছে, নেক্সট বলবো আপনার মীন রাশি, যেটা শেষ পড়ে রইল এই বন্ধু রাশি 70 রাশির এই ভিডিও সিরিজে। মীন রাশির সেরা বন্ধু, খারাপ শত্রু, প্রেমের সঙ্গী এবং বিবাহিত সঙ্গী। ওকে, নমস্কার, সকলে ভালো থাকবেন। থ্যাংক ইউ ভেরি মাচ।